80 থেকে 120 টাকার মধ্যে একটি সার্কিট দিয়ে যদি আমরা দুইটা 6 ইঞ্চি অথবা দুইটা 8 ইঞ্চি স্পিকার বাজাতে পারি কেমন হয় বন্ধুরা? সেরকমই একটি দুর্দান্ত একটি সার্কিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজম। সার্কিটটির আইসির নাম্বার হচ্ছে 7297। ইন্ডিয়ার এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলেন 7297 সার্কিট নিয়ে আমি যেন একটা ভিডিও দেই। এই কারণে আমি আজকের এই ভিডিওতে A to Z আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। এই সার্কিটে কত ভোল্ট ইনপুট করতে হবে, অডিও ইনপুট কোথায় দিবেন, অডিও আউটপুট কোথায় দিবেন, প্র্যাকটিক্যালি আমি আপনাদের অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো। কথাগুলো শোনার পর যদি আপনার মনে হয় যে আমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে চাই, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং নতুন যদি আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন দুইটি সার্কিট, একটিতে আইসিতে হিটসিং লাগানো আছে এবং ভলিউম লাগানো আছে। এটার দাম হচ্ছে 120 টাকা এবং যেটাতে আইসিতে কোনো হিটসিং নেই, কোনো ভলিউম নেই, সেইটার দাম হচ্ছে মাত্র 80 টাকা। যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ দেখব, সেহেতু আমরা যেটাতে ভলিউম লাগানো নেই এবং আইসিতে হিটসিং লাগানো নেই সেইটাই আমরা বেছে নিলাম, যাতে করে নতুন যারা সব কিছু বুঝতে পারে এবং শিখতে পারে। প্রথমে আমরা সার্কিটটির টার্মিনালগুলো দেখব এবং চিনব। এখানে দেখতে পাচ্ছেন একটি ভলিউম। এই ভলিউমটা আমাদের হতে হবে এইরকম 100K ভলিউম। তো আমরা 100K ভলিউমটা এখানে সেটিং করে দেব। এই পাশে আমরা এখন দেখব যে আমাদের এই সার্কিটটিতে কত ভোল্ট ইনপুট করতে হবে। তো এখানে আমাদের ডিসি 12 ভোল্ট ইনপুট করতে হবে। আমরা এখানে ট্রান্সফরমার ব্যবহার করতে পারি এবং একটি চার্জার ব্যবহার করতে পারি। তো আমরা যেহেতু একদমই নতুন, তাদের জন্য একটা সুবিধা হবে যদি আমরা ট্রান্সফরমার দিয়ে আপনাদের এই ভোল্টটা দেখিয়ে দেই, তাহলে এই ট্রান্সফরমার দিয়ে তারা কিন্তু 12 ভোল্ট করতে পারবে। এটা হচ্ছে ইনপুটের লাইন, অডিও ইনপুটের। এখানে দেখতে পাচ্ছেন তিনটা টার্মিনাল, একটি গ্রাউন্ড, একটি প্লাস এবং মাইনাস, যাতে করে আমাদের সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর আসে, তার কারণে তিনটা টার্মিনাল করা আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অডিও আউটপুটের জায়গা। এখানে দুইটা স্পিকারের চিহ্ন দেওয়া আছে, মানে দুইটা স্পিকার আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এইটার হচ্ছে টার্মিনাল দুইটা এবং এইটার হচ্ছে দুইটা টার্মিনাল। এই দুইটি টার্মিনালে আমরা দুইটা 6 ইঞ্চি অথবা দুইটা 8 ইঞ্চি স্পিকার ব্যবহার করতে পারবো বা বাজাতে পারবো। এই সামান্য কয়েকটি টার্মিনাল নিয়েই এই সার্কিটটি তৈরি করা হয়েছে। এখন তাহলে দেখা যাক কোন টার্মিনালে আমরা কোন লাইনটি লাগাবো। প্র্যাকটিক্যালি এখন আমি আপনাদের এই সার্কিটের লাইনগুলো লাগিয়ে দেখাবো। চলুন তাহলে এবার জেনে নিই এই সার্কিটটি অ্যাম্পলিফায়ার কমপ্লিট করতে কি কি মেটেরিয়াল রয়েছে বা মেটেরিয়াল প্রয়োজন পড়বে। আগে আমরা এই সার্কিটের যে আইসিটা আছে, এই আইসিতে আমরা যে একটা হিটসিং লাগাতে হবে, সেই হিটসিংটা আমরা এখন লাগিয়ে নিব। তো এই ধরনের একটি হিটসিং লাগিয়ে নেবেন। যদি আপনি পারেন আরেকটু হার্ডি হিটসিং লাগিয়ে দিবেন, যাতে করে আপনার আইসিটা টিকসই করে। তো এখন আমরা আইসির হিটসিংটা লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের আইসিতে হিটসিংটা লাগানো হয়ে গেছে। এরপরে আমরা যে ভলিউমটা লাগিয়েছি, ভলিউমের টার্মিনালগুলোতে একটু রাং করে দিব। এবারে আমাদের ভলিউমটাকে ঝালাই করা হয়ে গেল। এবারে আমাদের প্রয়োজন পড়বে ব্লুটুথ MP3 USB কার্ড। এবারে প্রয়োজন পড়বে 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ার একটি ট্রান্সফরমার। এরপর আমাদের প্রয়োজন পড়বে একটি 7805 ট্রানজিস্টর। এবারে আমরা নিয়ে নিলাম একটি স্পিকারটা হচ্ছে 4 ইঞ্চি। আপনারা চাইলে 8 ইঞ্চি পর্যন্ত স্পিকার দুইটা বাজাতে পারবেন। তো আমি একটা চেক করার জন্য 4 ইঞ্চি স্পিকার নিয়ে নিলাম। এরপরে আমাদের প্রয়োজন পড়বে একটি ক্যাপাসিটার
ডিসি ক্যাপাসিটার। এটা হচ্ছে 25 ভোল্টের 2200 ইউএফ। এরপর আমাদের প্রয়োজন পড়বে 4007 নাম্বার দুইটি ডায়োড। মোটামুটি এগুলো হলে আমরা একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবো। আপনি চাইলে একটি খোল ইউজ করতে পারেন, খোলের মধ্যে সার্কিটটি বসিয়ে খুব সুন্দরভাবে সাজাতে পারেন। তো আমি এখানে খোল সাজাবো না, তার কারণ হচ্ছে আমি আপনাদের ভালোভাবে একটু দেখিয়ে দিব যে কিভাবে আপনারা লাইনগুলো লাগাবেন। তো আমরা প্রথমে এই ট্রান্সফরমারটিকে আগে অ্যাকুরেট করে নিব, যাতে করে আমাদের ট্রান্সফরমারের ভোল্টেজটা অ্যাকুরেট হয়। তো এই দুইটা আমরা যে ডায়েটগুলো নিয়ে নিলাম 4007 নাম্বারের, এই দুইটা ডায়েটের যেই দিকটাতে দেখবেন সিলভার কালার আছে সেই দিকটাতে আপনারা দুইটা যোগ করে নেবেন। তো আমি এখানে একটা যোগ করে নিচ্ছি। এবারে আমি এখানে একটু ঝালাই করে নিব, নিয়ে যোগ করে নিলাম। এরপরে আমরা এই ক্যাপাসিটারটির যেই পাশে দেখতে পাচ্ছেন সাদা কালার, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটারের মাইনাস টার্মিনাল। তো আমরা প্লাস টার্মিনালে, ক্যাপাসিটারের প্লাস টার্মিনালে এই ডায়েটটিকে যোগ করে দিব। এখন আমরা কিন্তু ক্যাপাসিটারে দুইটি ডায়েট যোগ করে নিয়েছি প্লাস টার্মিনালে। আপনারা ভালোভাবে দেখুন, দেখতেই পাচ্ছেন মাইনাস টার্মিনালটা বাদ দিয়ে আমরা প্লাস টার্মিনালে দুইটা ডায়েট এখানে যোগ করে নিয়েছি। এখন আমাদের এই যে ট্রান্সফরমার থেকে যে তিনটা ওয়্যার আছে, এই তিনটা ওয়্যারের মধ্যে এই যে নীল কালার দুইটা দেখতে পাচ্ছেন দুই পাশে, এই দুইটা আমরা দুইটা ডায়েটের টার্মিনালে লাগিয়ে দিব। দেখুন, আপনারা একটু ভালো করে দেখে নিন। ট্রান্সফরমারের দুই সাইড ডায়েটের দুই সাইডে কিন্তু দুইটা আমরা ওয়্যার লাগিয়ে দিয়েছি। এখন আমাদের থাকছে গ্রাউন্ড যে লাইনটা, এই যে হলুদ ওয়্যারটা, এই ওয়্যারটা আমরা লাগিয়ে দিব ক্যাপাসিটারের এই যে মাইনাস টার্মিনালে। এই যে এই পাশে দেখুন মাইনাস টার্মিনাল, এই মাইনাস টার্মিনালে আমরা এই গ্রাউন্ড হলুদ ওয়্যারটা লাগিয়ে দিব। আরও যদি আপনি ভালোভাবে দেখতে চান তাহলে দেখে একটা স্ক্রিনশট দিয়ে রাখুন। এই জায়গায় স্ক্রিনশট দিয়ে রেখে আপনি সেম এইভাবে লাইনগুলো করে নেবেন। এখন আমাদের প্লাস এবং মাইনাস টার্মিনালটা বের করার জন্য 12 ভোল্টের জন্য দুইটা ওয়্যার প্রয়োজন পড়বে ছোট্ট। তো এই ওয়্যারটা আমরা মাইনাস টার্মিনালের হলুদ যেটাতে আছে ক্যাপাসিটারের, এইটাতে আমরা লাগিয়ে দিব এই কালো ওয়্যারটা। এরপরে আমরা যে লাল ওয়্যারটা আছে এটা আমরা প্লাস টার্মিনালে লাগিয়ে দিব। আমরা এই লাইনগুলো খুব সুন্দর করে সোল্ডার করে দিব যাতে করে মিস না হয়। তো আরও একবার ভালো করে দেখে নিন। এরপরে যদি আপনি না বুঝতে পারেন অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং আপনার জরুরি মতামতগুলো আমাদের কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লে উত্তরটা দিয়ে দিব। তো এরপরে আমাদের প্লাস এবং এই যে মাইনাস টার্মিনাল এটা কিন্তু আমরা ডিসি 12 ভোল্টে পেয়ে গেছি। এখন আমরা এটা সার্কিটের ডিসি 12 ভোল্ট যে মাইনাস এবং প্লাস চিহ্ন দেওয়া আছে সেই মোতাবেক আমরা এখানে টার্মিনালে লাগিয়ে নিব। তো প্রথমে আমি প্লাস টার্মিনালটিকে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি মাইনাস টার্মিনালটিকে এখন লাগিয়ে দিব এখানে। এখন আমাদের প্লাস এবং মাইনাস টার্মিনালটা এসি ইনপুটের যে লাইনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে ইউএসবিটা লাগানোর জন্য ইউএসবি কার্ড এটা লাগানোর জন্য 7805 যে ট্রানজিস্টরটি নিয়েছি এইটা আমরা সার্কিটে লাগিয়ে নিব। কিভাবে লাগাতে হবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ট্রানজিস্টরটিকে আমরা এইভাবে নিয়ে নিলাম এবং এখানে প্লাস এবং মাইনাসটা লাগিয়ে দিলাম। আপনারা যারা ট্রানজিস্টরের প্লাস মাইনাস চিনেন না তারা আমার
সার্কিটটি যেভাবে আমি লাগাচ্ছি সার্কিটে সেম সেভাবে আপনারা ট্রানজিস্টর এবং সার্কিটটিকে লাগিয়ে নেবেন। আর যদি আপনারা ট্রানজিস্টর সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলে আরও একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে এই ভিডিও দিয়ে রাখবো। আপনারা চাইলে ট্রানজিস্টর কিভাবে লাগাতে হয় এবং প্লাস না মাইনাস কোনটা সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আমি ট্রানজিস্টরটিকে লাগিয়ে নিলাম। এরপরে ট্রানজিস্টরের একটা প্লাস টার্মিনাল কিন্তু আমি বাহির করে রাখলাম। এখন এটা হচ্ছে আমাদের ইউএসবি MP3, এইটার আমাদের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্টের। তো 5 ভোল্টের জিনিসটা আমরা এখন দেখব প্লাস এবং মাইনাসটা কোনটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা আমরা প্লাস টার্মিনালে লাগিয়ে দিচ্ছি ট্রানজিস্টরে, এবং যে মাইনাস টার্মিনালটি আছে অডিও কাটের, এই মাইনাস টার্মিনালটা আমরা মাইনাস টার্মিনালে সার্কিটের লাগিয়ে দিব। তো এখন আমাদের ইউএসবি কার্ড সার্কিটটি লাগানো হয়ে গেছে। তো এখন আমাদের প্রয়োজন পড়বে এই যে ইউএসবি কার্ড সার্কিটটি, এই সার্কিটের যে অডিও আউটপুটের লাইনটা, মানে আমাদের এই যে ইউএসবি MP3 অডিও কার্ডটা, এখান থেকে অডিও আউটটা আমরা এই সার্কিটে ইন করব। তো এখানে 3টি ওয়্যার আছে, মাঝেরটা হবে গ্রাউন্ড, দুই সাইডেরটা হবে প্লাস এবং মাইনাস। তো আমি আপনাদের ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন। তো এটা হচ্ছে আমাদের মাঝেরটা গ্রাউন্ড লাইন। তো গ্রাউন্ড আমরা লাগিয়ে নিলাম। এখন আমরা দুই পাশের দুইটা ওয়্যার প্লাস এবং মাইনাস টার্মিনাল, এই দুইটা আমরা দুই টার্মিনালে লাগিয়ে দিব। তো এখন আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে অডিও ইনপুটের লাইন। এখন আমাদের লাগানো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে স্পিকারের অডিও ইনপুটের লাইনটা আমাদের লাগানো শেষ। এখন আমরা অডিও আউট, এই সার্কিট থেকে আমরা যেটা অডিও আউট করব সেইটা আমরা এখন লাগিয়ে নিব। সেটা হচ্ছে 4 ইঞ্চি স্পিকার যেটা আমরা নিয়েছি সেইটা আমরা লাগাবো। তো এই পাশেও লাগাতে পারি, আবার এই পাশেও আমরা কিন্তু লাগাতে পারি। তো যেহেতু আমাদের একটি স্পিকার, তো আমরা যে কোনো এক সাইডে একটা লাগিয়ে নিচ্ছি। তো স্পিকারের লাইনগুলো আমাদের এখন কিন্তু প্রায় লাগানো হয়ে গেছে। এখন আমরা এখানে দেখব যে অডিও MP3-তে লাইন আসছে কিনা এবং সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। তো চলুন আমরা এখানে AC 220 ভোল্টের একটা AC কর্ড দিয়ে লাইনটা আমরা দিয়ে নিই। তো এখানে আমি AC লাইনের 220 ভোল্টের লাইনটা কারেন্ট লাগিয়ে দিব। তো এখন আমরা এই লাইনটা কারেন্টে দিয়ে দিলাম। তো দেখা যাক কি হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সিগন্যালটা চলে এসেছে, মানে অডিওটা ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের একটা ফোনের মাধ্যমে ব্লুটুথটা ওপেন করে কানেক্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথটা কিন্তু আমাদের এখন অ্যাক্টিভ হয়ে গেছে। দেখি এখন এই সার্কিটটিতে আমরা কেমন সাউন্ড পাই। তো আমরা এখানে অডিওটা ওপেন করে দিলাম এবং আমরা এখানে ভলিউমটা ফুল করে দিলাম। তো আমরা এখন সার্কিটে ভলিউমটা দিয়ে দেখব সাউন্ডটা কেমন হয়। কিন্তু যেদিন বদরের ময়দানে যায় কাবার গিলাফ ধরে কান্নাকাটি করেছে, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, সত্যের পক্ষে যারা আছে তাদের বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে।
কারণ সত্যের পক্ষে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, সত্যের বিপক্ষে ছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন কিভাবে আপনারা এই সার্কিটটি সেটিং করবেন, কিভাবে লাইন করবেন। এ টু জেড আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের দেখাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।